আমার বাবা সিটি কর্পোরেশনের ঝাড়ুদার, অল্প বেতনের চাকরি। তাতে সংসার চালানো বেশ মুশকিল। সংসার বলতে আমি, মা আর বাবা। আগে দাদি ছিলেন, কয়েক বছর আগে মারা গেছেন। মায়ের কাছে শুনেছি আমি যখন জন্মাই বাবা একটু অখুশি হয়েছিলেন এই ভেবে যে বংশের বাতি হলো না। তখন নাকি দাদি বলেছিলেন, শোন মিজান, আল্লাহ যা দেয় তাতে খুশি থাকতে হয়, এটা ইমানি পরীক্ষা। আর মাইয়ারা হইল মায়া, মা হইল মমতা, বোন হইল আদর, বউ হইল সোহাগ। এই সব কিছু থুইয়া এক বাপের কাছে কন্যা হইল মায়া। মায়া ছাড়া দুনিয়া অচল রে বাপ, দুনিয়া অচল। এরপর বাবা নাকি কখনো এই বিষয়ে আর আফসোস করেননি। বাবার আয়ে সংসার চালানো বেশ মুশকিল ছিল। অর্ধেক টাকা বাসা ভাড়াতেই চলে যেত, বাকি টাকায় খাওয়া খরচই হতো না। তাই আমার মাও একটা স্কুলে আয়ার কাজ করত। আমি সেই স্কুলেই পড়তাম, তাই আমার আর বেতন লাগতো না। তবে অন্যান্য আরও অনেক খরচা জোগাতে আমার বাবা মা হিমশিম খেত। আমাদের খাবারের মেনু ছিল খুবই সাধারণ, পানির মতো পাতলা ডাল, ছোট কোনো মাছ আর সবজি। সপ্তাহে 3-4 দিন আশেপাশের খালি জমি থেকে শাক পাতা তুলে আনতাম, যাতে সবজির খরচ বাঁচে। এভাবেই চলছিল। এত কিছুর মাঝেও আমার বাবা মাসের প্রথমে 500 টাকা আলাদা করে রাখত। ওটা নাকি আমার বিয়ের খরচ। একবার বাবার খুব অসুখ হলো, চিকিৎসার টাকা নেই, তবুও ওই টাকায় হাত দেননি। ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছেন, কোনো ডাক্তার দেখাননি। বাবা মায়ের কষ্টগুলো আমাকে অনেক পীড়া দিত। আমি যখন কলেজে পড়ি তখন বাবা ছেঁড়া লুঙ্গি সেলাই করে পরে আমাকে পড়ার টাকা দিয়েছে। এগুলো কি ভোলা যায়? আমি ছাত্রী হিসেবে মোটামুটি ছিলাম, তবে খুব চেষ্টা করতে লাগলাম ভালো ফলাফল করার। হলো তাই। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার কিছুদিন পর চাকরিও পেয়ে গেলাম। বাবা খুব খুশি হলেন, মাও খুশি। এক প্রতিবেশী একদিন বাবাকে বললেন, মিজান, এবার চাকরিটা ছাইড়া দাও। তোমার মাইয়া এত বড় চাকরি করে, তোমারে কি ঝাড়ুদারের চাকরিতে মানায়? আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, বাবার চাকরির পয়সায় পড়াশোনা কইরাই আজকে এই অবস্থায় আসছি। আমার বাবা ঝাড়ুদার, এতে আমার কোনো লজ্জা নেই। এ কথা শুনে সেই প্রতিবেশী বিড়বিড় করতে করতে চলে গেছে। আমাদের অফিসের এক সিনিয়র কলিগ শাহানা আপা আমাকে বেশ পছন্দ করেন। একদিন উনি আমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। ছেলে ওনার চাচাতো ভাই, চাকরি করেন। আমাকে দেখে নাকি তার ভালো লেগেছে, তাই শাহানা আপা এই প্রস্তাব নিয়ে এসেছেন। আমার আপত্তি না থাকলে উনি কথা আগাবেন। ওনার চাচা চাচিও চাকরিজীবী। ওনারা যখন জানলেন আমার বাবা ঝাড়ুদার, তখন তারা মানা করে দেয়। এই কথাটি জানাতে শাহানা আপা বেশ লজ্জা পাচ্ছিলেন। আমি মৃদু হেসে তখন তাকে একটি ঘটনা বললাম। উনি অবাক হয়ে শুনলেন। আমি বললাম, শাহানা আপা শোনেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার কোনো ভালো জামা কাপড় ছিল না, এমনকি যে বোরকা পরে যেতাম সেটাও তেমন ভালো ছিল না। এতে আমার কোনো কষ্ট ছিল না, কেননা আমি জানতাম এটুকু জোগাতে আমার বাবা আমাকে কত কষ্ট করতে হয়। আমার সহপাঠীরা জানতো আমি ঝাড়ুদারের মেয়ে, আমি কখনো লুকাইনি। এক সহপাঠী ছিল, ওর নাম সালেহিন। ও আমাকে পছন্দ করত, আমি বুঝতাম, কিন্তু কখনো আগ্রহ দেখায়নি ওর ব্যাপারে। এরপরও সে আমাকে পছন্দ করত। তার আগ্রহের কারণে আমারও তার প্রতি মায়া জন্মে গিয়েছিল। পাশ করার সাথে সাথেই সে তার বাবার ব্যবসায় ঢুকে পড়ে। এরপর আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। আমার বাবা মা সানন্দে রাজি হয়েছিলেন এমন ভালো ছেলেকে, তবে তারা শর্ত দিয়েছিলেন আমি কখনো বলতে পারবো না আমার বাবা ঝাড়ুদার। বাবা তাতেও রাজি ছিলেন, বলেছিলেন প্রয়োজনে আমি চাকরি ছাইড়া দিব। আমি এগুলো জানতাম না, কথা পাকাপাকি হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল এখন ঘরোয়াভাবে বিয়ে হবে, কিছুদিন পর তারা আনুষ্ঠানিকভাবে আমাকে তুলে নেবে।
বিয়ের দিন চলে আসলো। সালেহিনকে এত আনন্দিত আর কখনো দেখিনি। বিয়ে পড়ানোর কিছুক্ষণ আগে আমাকে জানানো হলো আমি ও বাড়িতে গেলে যেন বাবার পেশা না বলি কাউকে। আমি রাজি হইনি। আমার বাবার পেশা নিয়ে আমার কোনো লজ্জা নেই। আমি তার পেশাকে সম্মান করি। আমি বিয়েটা ভেঙে দিই। বাবাকে অসম্মান করে আমি কিছুতেই সুখী হতে পারবো না। এরপর সালেহিন বহুবার এসেছে আমার কাছে, বহুবার মাপ চেয়েছে বাবার কাছে, এমনকি পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে। আমি রাজি হইনি আপা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরিবার জেনে বুঝে সম্মানের সাথে আমাকে গ্রহণ করবে আমি সেই পরিবারেই বিয়ে করব। তবু কিছুতেই আমার বাবাকে ছোট হতে দেব না, কিছুতেই না। গল্প বাবার পেশা লিখেছেন জান্নাতারা, কণ্ঠে সাদিয়া নাসরিন।